करना जब वक्त निज़ा आए, दीदार अता करना। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए, दीदार अता करना। मैं क़ब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए, दीदार अता करना जब वक्त निज़ा आए, दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद, सय्यदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमी खिसालिही, सल्लु अलैहि व आलिहि। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित समागत मुसल्लियाने किराम, मुरब्बियाने आज़म, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, আমরা সকলে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জা ওয়াল জালাল সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাকে আপনাকে পছন্দ করে বাছাই করে আহাব্বুল বিলাদ এই জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদে আসার, বসার, দরুদ দোয়া দিয়া পড়ার তৌফিক দান করেছেন। সে রবের দরবারে উচ্চকণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব রহমাতুল্লিল আলামিন সাকে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা পুরো রবিউল আউয়াল মাস জুড়ে রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচনা করেছি। আসলে রাসূলুল্লাহর জীবনী এটা হচ্ছে একটা মহাসাগর, যেটার কোনো শেষ নেই। মহানবীর জীবনী নিয়ে, মহানবীর চরিত্র নিয়ে যদি আমরা বছরের পর বছরও আলোচনা করি, তারপরও মহানবীর জীবনীর আলোচনা শেষ হবে না। যেহেতু আমরা প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করি, কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে
বিধর্মীদের হিন্দুদের দুর্গাপূজা, সেই হিসাবে মুসলিম উম্মাকে সচেতন করবার জন্য আমি এই জুমায় বিধর্মীদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণের ভয়াবহতা ও করণীয় বর্জনীয় নিয়ে আলোচনা করার মনস্থ করেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যাতে সুন্দরভাবে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, আমরা একটা সময় হিন্দুদের পূজায়, হিন্দুদের উৎসবে বা বিধর্মীদের উৎসবে আমাদের মুসলমানদের ছেলে মেয়েদের অংশগ্রহণ দেখি নাই। আমাদের মুসলমানদের ছেলে মেয়েদের কথা কি বলবো, আমাদের অংশগ্রহণও আমরা একসময় দেখি নাই, কিন্তু এই কয়েক বছর যাবৎ ধর্ম যার যার উৎসব সভা এরকম একটা প্রবাদ আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদের সমাজে দেখা যাচ্ছে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তারা পুজো আসলে বা বিধর্মীদের উৎসব আসলে তাদেরকে শুভেচ্ছা জানায়, সেখানে অংশগ্রহণ করে। তাদের দেখা দেখি আমাদের মুসলমান ছেলেমেয়েরাও, আমাদের ভাই বোনেরাও অংশগ্রহণ করতে দেখা যায়। ধর্ম যার যার উৎসব সভা, এই প্রবাদ এটা বলে আমাদেরকে, আমাদের হিন্দু বন্ধুরা মেয়েদেরকে, হিন্দু বান্ধবীরা তাদেরকে ইনভাইট করে, দাওয়াত করে, এরপরে তারাও সেখানে গিয়ে উপভোগ করার চেষ্টা করে। আসলে অনেকে বুঝে করে, অনেকে না বুঝে করে। আমরা এতটুকু জানি না বিধর্মীদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণ করা এটা গুনার কাজ, এতটুকু আমরা সবাই তো জানি না। আচ্ছা, গুনাহ বুঝে গুনাহ করাটা এটা এক ধরনের কুফরি, আমরা সবাই জানি এটা গুনাহের কাজ। এরপরেও যদি আমরা অংশগ্রহণ করি তাহলে এটা কবিরা গুনাহ, এমনকি ঈমান ভঙ্গের পর্যায়ে চলে যাবে, নাউজুবিল্লাহ। তাই ইনশাল্লাহ আমরা বেঁচে থাকবো তো, আমরা ইনশাল্লাহ তাদের পূজায় যাব না। আমরা একটা স্বাধীন দেশ, ওদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার রাখে, কিন্তু আমি মুসলমান, আমার একটা ধর্মীয় পরিচয় আছে। আমার এই ধর্মীয় পরিচয় বলে, ধর্ম পরিচয় বলে তুমি তোমার উৎসব পালন করবা, আমি আমার উৎসব পালন করব। আমার মুসলমান কোনো ভাই বোন যদি না বুঝে বা বুঝে তাদের উৎসব পালন করতে যায়, সেই ধর্মীয় গণ্ডি থেকে আপনি তাকে বাধা প্রদান করতে পারবো, অধিকার রাখি। সেই হিসাবে আজকে আমাদের আলোচনা হচ্ছে বিধর্মীদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণের ভয়াবহতা ও করণীয় বর্জনীয়। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি হচ্ছে আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করে এমনিতে ছেড়ে দেননি, একটা জীবনধারা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দিয়েছেন। সেই দিনের নাম কি? ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের মধ্যে বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত কেবলমাত্র শুধুমাত্র একটা ধর্ম, সেটা কি? ইসলাম। আবার সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ আরও স্পষ্ট করে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত কেউ যদি কোনো ধর্ম, মন্ত্র, তন্ত্র তালাশ করে, ফালান ইউকবালা মিনহু, কোশ্চিন কালো আল্লাহ তার সে ধর্ম, মন্ত্রতন্ত্র আল্লাহ কবুল করবে না, অ্যাকসেপ্ট করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন,
এবং সে সেই কারণে অন্য একটা ধর্মের উৎসব পালন করার কারণে বা আর একটা ইসলাম বহির্ভূত একটা মন্ত্রতন্ত্র তালাশ করার কারণে সে পরকালে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করেছি। তাহলে ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা। হাদিসের মধ্যেও আসছে, ইসলাম ছাড়া যে আল্লাহ কোনো ধর্ম মন্ত্রতন্ত্র কোশ্চিন কালেও কবুল করবে না, বরং ইসলাম বহির্ভূত ধর্ম কেউ যদি পালন করে সে যে চিরস্থায়ী জাহান্নামী হবে, সে ব্যাপারেও সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহর প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে শপথ করে বলছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, কোনো ইহুদি বা কোনো নসরা, কোনো খ্রিস্টান যদি আমি নবী আগমনের কথা শুনে, আমার রিসালতের কথা শুনে, আমার নবুয়তের কথা শুনে, আমার শরীয়তের কথা শুনে, এরপরে যদি সেই শরীয়তের উপরে সে ঈমান আনয়ন না করে, ওই ঈমান আনয়ন না করা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে কোথায় যাবে? তাহলে সেই সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা কোরআন থেকে জানতে পেরেছি আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। হাদিস থেকেও জানতে পেরেছি কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মন্ত্র তালাশ করে, তাহলে কোশ্চিন কালো আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করবেন না, কোশ্চিন কালো আল্লাহ সেটা কবুল করবেন না, এবং সেটার কারণে সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং পরকালে সে জাহান্নামের অধিবাসী হবে, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এখন আমরা জানবো শিরকের ভয়াবহতা। এই যে সামনে যে দুর্গাপূজা হবে বা খ্রিস্টানদের অনেক উৎসব আছে, এমনি আমাদের সামনে যে পূজাটা এখন সেটা হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজা এটাও মূলত হচ্ছে একটা শিরিক। শিরিক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, বা আমরা যে কাজগুলা কেবলমাত্র আল্লাহর জন্য করতে পারবো সেগুলা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য করা, সেটা ইসলাম নাম দিয়ে হোক বা ইসলামের বাইরে অন্য কোনো একটা নাম দিয়ে হোক, কোশ্চিন কালো সেটা অ্যাকসেপ্ট করা হবে না। যেমন সেজদার মালিক একমাত্র কে? সেজদা, এই সেজদা আল্লাহকে ছাড়া অন্য কাউকে দিলে সরাসরি কি হবে? শিরিক হবে। শিরিকের ভয়াবহতা, শিরিক হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেন না। কেউ যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে কষ্টিন কালেও আল্লাহ তাকে ক্ষমা করবে না। ওয়াগফিরু মা দুনা যালিক, শিরক গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ যদি কোনো বান্দা করে, যেমন কবিরা গুনাহ, সগীরা গুনাহ বা অন্য কোনো গুনাহ যদি বান্দা করে, আল্লাহ যদি চায় তাহলে মাফ করেও দিতে পারে। কিন্তু কেউ যদি সেজদা আল্লাহকে না দিয়ে কোনো পীর আউলিয়াকে দিয়ে দেয়, তাহলে তাকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? করবে কি করবে না? করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে সে এক গুরুতর পাপে লিপ্ত হলো। নাউজুবিল্লাহ। সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিঃসন্দেহে শিরিক একটা মহা জুলম, মহা অন্যায়। শিরিকের গুনাহ আল্লাহ কষ্টিন কালেও ক্ষমা করবে না। শিরিক করলে আরেকটা কি গতি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে বলছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকেও জানিয়ে দিয়েছি, তোমার পূর্ববর্তী যতগুলা নবী রসুল এই ভবে এসেছে সবাইকে আমি জানিয়ে দিয়েছি, লা ইন্না আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও হে নবী, তুমি নবী হয়েও যদি শিরিক করো তাহলে সেই শিরিকের ফলে লা ইয়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলকে নষ্ট করে দিব। নাউযুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা এখন নামাজ পড়তে আসছি। নামাজ পড়ার ফলে আমাদের অনেকগুলো সওয়াব হবে না? অনেকগুলো সওয়াব হবে। আবার আমরা মসজিদ থেকে বের হয়ে অনেকে দান সাদাকা করব। দান সাদাকার পরে অনেকগুলো সওয়াব হবে না? হবে। এরকম আমরা পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছি, যতগুলো নেক কাজ করতেছি, এগুলার ফলে আমাদের আমল নামার মধ্যে কতগুলো নেকি হাসানা সওয়াব জমা হচ্ছে। কোনো বান্দা যদি শিরিক করে, আল্লাহ বলছে তাহলে সেই ব্যক্তি যে হাসানাগুলো করছে, যে নেক কাজগুলো করছে, শিরিকের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো নষ্ট করে দেন। নাউযুবিল্লাহ। দেখুন শিরিক কত ভয়াবহ একটা পাপ। আরো একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ওয়ালাউ আশরাকু, তারা যদি শিরিক করতেন, অর্থাৎ নবীদেরকে সম্বোধন করে আল্লাহ বলছে, ওহে আমার প্রেরিত নবী রাসূল, তোমরাও যদি শিরিক করতে আমি তোমাদের আমলও নষ্ট করে দিতাম। নাউযুবিল্লাহ। আরেকটা বুখারী শরীফের হাদিসের মধ্যে শিরিকের ভয়াবহতা সম্পর্কে আসছে। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহর প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عن النبي صلى الله عليه وسلم قال
ইজতানিবুস সাবাল মুবিকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সম্বোধন করে বলছে, ও আমার বন্ধুরা, ও হে আমার উম্মতেরা, ইজতানিবুস সাবাল মুবিকাত, এমন 7টি পাপ রয়েছে যে 7টি পাপ কোনো বান্দা যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া ও আখিরাত নষ্ট করে দিবেন, দুনিয়া ও আখিরাত ধ্বংস করে দিবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভয়াবহ 7টি পাপ, সে পাপগুলা কি আমাদেরকে একটু শোনান, আমরা যাতে সতর্ক হতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলছে, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে যদি কোনো বান্দা শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াও বরবাদ করে দিবে, আখিরাতও বরবাদ করে দিবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর পাপের কথা নবীজি বলছে, ওয়াসসিহর, জাদু করা। জাদু করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুকারী ব্যক্তির দুনিয়া ও আখিরাত নষ্ট করে দেন। 3 নম্বরে বলছে, ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যাকারী দুনিয়া আখিরাত দুটোটা বরবাদ করে দেন, নাউজুবিল্লাহ। এরপরে 4 নম্বরে বলছে, ওয়াকলুর রিবা, সুদ বক্ষণ করা। সুদ বক্ষণের ফলে ওই বান্দার জীবন, দুনিয়াবী জীবনও ধ্বংস হয়ে যায়, পরকালীন জীবনও ধ্বংস হয়ে যায়। 5 নম্বরে বলছে, ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ বক্ষণ করা। 6 নম্বরে বলছেন, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বরে বলছে, ওয়াকাযাফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী নারীকে অপবাদ দেওয়া। সতী সাধ্বী মুমিনা নারীকে অপবাদ দিলে একজনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া ও আখিরাত নষ্ট করে দিবেন, নাউজুবিল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে একজন সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু যামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা কুলতু ইন্না যালিকাল আযীম। নবীজি তখন ওই সাহাবীকে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ বান্দা অন্য কাউকে মনে করা, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ, নাউজুবিল্লাহ। কোরআন এবং হাদিস থেকে আমরা শিরকের ভয়াবহতা সম্পর্কে এতক্ষণ জেনেছি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আসছে, এমনকি নবী রসুলদেরকে সম্বোধন করে আল্লাহ বলছে, ওহে নবী রসুল, ওহে আমার প্রিয় পেয়ারা নবী এবং রসুল, তোমরাও যদি শিরিক করতে আমি তোমাদের আমলও নষ্ট করে দিতাম, নাউজুবিল্লাহ। কোরআন কারীমের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের শাস্তি সম্পর্কে বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে বলছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবে, নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং তার আশ্রয়স্থল বানিয়ে দিবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, হাদিসটা সুনানে বাইহাকির 18,861 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন নাতা ইবনে দিনার। ক্বালা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে,
লা তাআল্লামু রাতানাতাল আযিম ولا تدخلوا على المشركين في كناسهم يوم عيدهم فإن السخطة تنزل عليهم ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা মুশরিকদের উৎসবে অংশগ্রহণ করিও না, কেননা যেই জায়গার মধ্যে মুশরিকদের উৎসব হয়, যেই জায়গার মধ্যে মুশরিকদের পূজা অর্চনা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হয়, নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই যে দুর্গাপুজো আসছে, এই দুর্গাপূজায় অংশগ্রহণ করতে পারবো? কারণ সেখানে আল্লাহর রহমত নাজিল হয় না, গজব নাজিল হয়, আল্লাহর ক্রোধ তাদের উপর পতিত হয়। আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহর গজব তাদের উপর নাজিল হলে তাহলে আল্লাহ আসমানি কোনো আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে কেন দিচ্ছে না? একটা প্রশ্ন জাগতে পারে। এটা প্রশ্ন আমি অনেকবার দিয়েছি, এই প্রশ্নের জবাব অনেকবার দিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে কাফেরদের জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী রকম রহমত, সেটার ব্যাখ্যা করতে গিয়ে আমি বলেছিলাম, আমাদের নবীর আগমনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে আসমানি কোনো আযাব দিয়ে তৎক্ষণাৎ ধ্বংস করে দিচ্ছেন। অন্যথায় পূর্বেকার নবীদের জীবনী, তাদের হিস্ট্রি যদি আমরা অধ্যয়ন করি, সেখানে দেখতে পাই কোনো একটা ভাব সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, এই অবাধ্যতা, এই পাপাছাড় সীমার বাইরে চলে গিয়েছে, লিমিট ক্রস করে ফেলছে, তখন আল্লাহর আযাব থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য এরকম আযাব আসতেছে না, কারণ কার উসিলায়? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সম্মানিত হাজিরিন, বিধর্মীদের উৎসবে যাওয়া কোনো মুসলমানদের জন্য কাম্য নয়, এটা মুসলমানদের জন্য হারাম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, কারণ তাদের উৎসবে যাওয়া আমাদের জন্য হারাম হওয়ার একটা কারণ হচ্ছে এটা, তাদের এই আনন্দ উপভোগ, তাদের এই উৎসব, এটা আল্লাহর অবাধ্যতা, এক ধরনের অবাধ্যতা। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহর অবাধ্যতায় তারা যেতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। তাছাড়া ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, আল্লাহ ওই ব্যক্তিকে তাদের ওই অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করবে। সেই হিসাবে আমরা যদি তাদের দুর্গাপূজা অংশগ্রহণ করি, তাদের সাদৃশ্য যদি অবলম্বন করি, তাদের মতো যদি আমরা তাদের কতগুলো দেই না, এগুলো যদি আহার করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা তাদের অন্তর্ভুক্ত করে নেবে, তাদের দলভুক্ত করে নেবে। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে, তাগুত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের বহির্ভূত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ব্যতীত অন্য কোনো মন্ত্র, তন্ত্র, আইন ইত্যাদি তালাশ করা, এগুলাকে যারা অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রেরিত, আল্লাহর দেওয়া ইসলামের উপর ঈমান আনয়ন করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহ বলছে সে এক মজবুত হাতল পাকড়াও করলো, লা ইনফিসামা লাহা, যা কখনো ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই, আল্লাহু সামিউন আলিম। আল্লাহ এই আয়াতে বলছে, যারা
একবার তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, তাদের ঈমান খুব মজবুত হয়ে যাবে। এরপরে যদি আবার এদিক সেদিক করে, ইসলামের বাইরে গিয়ে কোনো মন্ত্রতন্ত্র তালাশ করে বা কোনো উৎসবে অংশগ্রহণ করে, এর ফলে ঈমান একটু লুজ হয়ে যাবে, ঈমান এমনকি চলেও যাবে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছে, ও হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের স্পষ্ট একজন শত্রু। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে, ইহুদি নাসারারা যখন রসুলুল্লাহ দাওয়াত পেয়েছিল, ইসলামের দাওয়াত পেয়েছিল, তারা রসুলুল্লাহর উপরও ঈমান আনয়ন করছিল। এদিকে আবার ইহুদি নাসারাদের উৎসব যখন চলতো, তাদের উৎসবও পালন করত। তাদের এই দ্বিমুখী আচরণ দেখার পরে আল্লাহ বলছে, তুমি রসুলুল্লাহর রেসালতের উপর ঈমান আনয়নের পরে, ইসলামের উপর ঈমান আনয়নের পরে আর কোনো ধর্মের উৎসব বা কোনো ধর্মের মন্ত্রতন্ত্র এগুলোর উপর বিশ্বাস রাখতে পারো না। এরকম দ্বিমুখী আচরণ করা যাবে না। ইসলামে অনুপ্রবেশ করলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে অনুপ্রবেশের পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের আর পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ইসলাম ছাড়া যত কিছু আছে সবগুলো হচ্ছে শয়তানের পথ, এগুলা শয়তানের পথ। সেই জন্য ইহুদি নাসারা ওই যুগের, রসুলুল্লাহর যুগের ইহুদি নাসারাদেরকে সম্বোধন করে বলছে, তোমরা ইসলাম গ্রহণ করার পরে আর ইহুদি নাসারা অর্থাৎ তোমাদের বাপ দাদার ধর্মের উপর আমল করতে পারো না, তাদের উৎসবে অংশগ্রহণ করতে পারো না। অনুরূপভাবে এই আয়াত থেকে এটাও বলা যায়, আমরা যেহেতু পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণরূপে ইসলামে অনুপ্রবেশ করছি, রাজনৈতিক খাতিরে বা বন্ধুত্বের খাতিরে বা অন্য কোনো কিছুর খাতিরে বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, যেমন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি বিধর্মীদেরকে উত্তম রূপে অর্থাৎ একদম ক্লোজ বন্ধু না বানানোর জন্য বলেছে। আমরা যেহেতু সামাজিক জীব, আমাদের সবাই মিলেমিশে চলতে হবে, সেই হিসাবে তাদের সাথে আমরা লেনদেন করব, কিন্তু আমরা তাদেরকে বন্ধু বানাবো যতটুকু শরিয়া বলছে, অর্থাৎ তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানা যাবে না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা কোশ্চিনকালও তোমাদের বন্ধু না, ওরা উপরে তোমাদের জন্য বন্ধুত্ব দেখালেও ভিতরে ভিতরে তোমাদের জন্য শত্রুতা পোষণ করে। সেজন্য তাদেরকে আমরা অন্তরঙ্গ ক্লোজ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবো না। একজন মুসলমানের হিন্দু অন্তরঙ্গ বন্ধু থাকতে পারে না। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি খিফাফিহিম ওয়ালা নিআলিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা তোমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে ইহুদি এবং নসারা অর্থাৎ বিধর্মীদের বিরুদ্ধাচরণ করো, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। সম্মানিত হাজিরিন, আরেকটা প্রশ্ন, এখন যে দুর্গাপূজার সময় আসছে, এই সময় অনেককে দেখা যায় আমাদের মুসলমান নেতা বা ছেলে বা আমরা আমরা বন্ধুবান্ধবদেরকে কি শারদ শুভেচ্ছা জানাই, দুর্গাপূজার শুভেচ্ছা, নাউজুবিল্লাহ, এগুলো জানানোর ফলে ঈমান চলে যাবে। এগুলো জানানো যাবে না, কারণ এগুলা ঈমান বহির্ভূত। আমরা তাদের একটা উৎসবে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, মানে তাদের সে উৎসবকে আমরা সাপোর্ট করতেছি। আমরা ইসলামে অনুপ্রবেশের পর আমরা আর কোনো শয়তানের পদাঙ্কে আমরা সাপোর্ট করতে পারি না।
সেই হিসেবে আমরা তাদেরকে শুভেচ্ছাও জানাতে পারি না। সেই জন্য ঈমান আগে, আমার অন্য সব কিছু দুনিয়াবি সব কিছু ঈমানের পরে। কারণ আমি দুচুক বন্ধ করলে সব কিছু এখানে ছেড়ে রেখে চলে যেতে হবে। যে আরামের বিছানা আমরা রেডি করেছি ঘুমানোর জন্য, সে আরামের বিছানা আমাদেরকে রাখবে না, নর্মাল একটা পাটি তাও ফ্লোরে বিছিয়ে সেখানের উপর রাখবে। সম্মানিত হাজিরিন, তারপর হচ্ছে আরেকটা, মুসলমানদের সাথে ইদানিংকাল এগুলা এক সময় আমরা যখন ছোট ছিলাম তখনও ছিল না, ইদানিংকাল দেখা যাচ্ছে মুসলমানদের সাথে বিধর্মীরা একটা প্রতারণা করে। সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এটা বলে। কীরকম? যেমন দেখেন, আমাদের ঈদুল আজহার সময়, আমি অন্যান্য জায়গার কথা বলছি না, এই জায়গার কথা বলছি। ঈদুল আজহার দিন আমার বিধর্মী ভাইদের বাসার দরজা পর্যন্ত খুলতে আমি দেখিনি। ঈদুল আজহার দিন যখন আমরা গরু জবাই করি, তাদের দরজা জানালা সব কিছু, ধর্ম যার যার উৎসব সবার, এটা মুসলমানের বেলায় নাকি হিন্দুর বেলায় হওয়া উচিত ছিল, কিন্তু তাদের কিন্তু কি আছে, সাম্প্রদায়িকতা এগুলো আছে, তাদের কি আছে। আমাদের ধর্মীয় উৎসবে তাদের অংশগ্রহণ নাই, টোটালি নাই। এই আল্লাহ যে বলছে, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা বিধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। উপরে তোমাদেরকে বন্ধু বলে প্রতারণা করলেও কিন্তু ভিতরে তোমাদের প্রতি কী করে, বিদ্বেষ লালন করে। সেটা তার প্রমাণ। আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতরে তাদের অংশগ্রহণ না করা, এটার বহিঃপ্রকাশ, শত্রুতার বহিঃপ্রকাশ। তাহলে ধর্ম যার যার উৎসব সবার, এটা কৌশিনকালও মুসলমানদের জন্য হতে পারে না। ধর্ম যার যার উৎসবও তার সবার হতে পারে না। সম্মানিত হাজিরিন, আরেকটা জিনিস হচ্ছে, এই দুর্গাপূজা আসলে অনেক মুসলমানদের ছেলেরা বুঝে হোক না বুঝে হোক প্রসাদ গ্রহণ করে। তাদের একটা প্রসাদ কি করে, ওরা একটা রেডি করে, এটা গ্রহণ করে। এটা সুস্পষ্ট হারাম। কয়েকটি কারণে হারাম। এক নাম্বার হচ্ছে আল্লাহ বলছে হারাম, সেজন্য হারাম। আল্লাহ কি বলছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। হাররামা আলাইকুমুল মাইতা, মৃত জন্তু তোমাদের উপর খাওয়া আল্লাহ হারাম করেছে। ওয়াদ-দামা, রক্ত পান করা হারাম করেছে। শুয়োরের মাংস খাওয়া হারাম করেছে। এবং ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেগুলা আল্লাহ সন্তুষ্টি অর্জন ছাড়া কোনো গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য জবে করা হবে, সেগুলোকেও একজন হারাম করেছেন। তিনি কে? আল্লাহ। তাহলে প্রসাদ যেগুলা তারা খাওয়ায়, ফ্রিতে বিতরণ করে, সেগুলা আল্লাহকে খুশি করার জন্য করে নাকি তাদের প্রতিমাকে খুশি করার জন্য করে? তাদের প্রতিমাকে। তাহলে আমরা খাইতে পারবো না। আরও কিছু কারণ, আরও দুইটা কারণ রয়েছে খাইতে না পারার। আরেকটা কারণ হচ্ছে হিন্দুদের প্রসাদ, এটা তাদের দেবদেবীদের নামে উৎসর্গিত একটা খাবার, এক ধরনের খাবার, সেই হিসাবে আমরা খেতে পারবো না। আরেকটা হচ্ছে তারা প্রসাদ রেডি করার জন্য যে উপকরণগুলো রয়েছে, সেখানে হারামের মিশ্রণ রয়েছে। হুজুর, হারামের কি মিশ্রণ রয়েছে? তাদের এই প্রসাদ রেডি করার মধ্যে তাদের এখানে কিছু জিনিস দিতে হয়, যেমন পঞ্চগব্য দেওয়া হয় সেখানে। পঞ্চগব্য সেটা কি? পঞ্চগব্য মানে হচ্ছে 5টা জিনিসের সমন্বিত রূপ এটা। যেমন আমরা অনেক সময় সিক্রেট মশলা বলি না, যেমন যারা মেজবানি বা বিভিন্ন রেস্টুরেন্টে খাবার রেডি করে, খাবার মজা হলে তারা এগুলা ভিডিওর মধ্যে দেখালো, কিন্তু লাস্টে গিয়ে বলে একটা সিক্রেট মশলা আছে যেটার ফলে আমার খাবার এরকম মজা হয়। অনুরূপভাবে পঞ্চগব্য এরকম একটা সিক্রেট একটা তাদের মশলা বলা যায়। এই পঞ্চগব্য এটা রেডি হয় হচ্ছে গোমূত্র, দুধ, ঘি, দই, এই 5টা জিনিস দ্বারা। গরুর মুতো থাকবে, সেখানে গোবরও থাকবে, দুধও থাকবে, ঘিও থাকবে, দইও থাকবে। গরুর মুতো আমরা খাবো? তাহলে গোবর খাবো? তাহলে সেই জন্য প্রসাদ খাওয়া এটা আমাদের জন্য হারাম। এছাড়া গরুর প্রস্রাবও এখানে রয়েছে, সেগুলার মিশ্রণ তাদের প্রসাদের মধ্যে রয়েছে, সেজন্য তাদের প্রসাদ গ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে জীবনের শেষ মুহূর্ত